আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপডেট একটা জিনিস দেখাবো, সেটা হলো দেখেন ডি বক্সের উপরে আমি কিন্তু 3 ফেজ সার্কিট ব্রেকারের যে কাভার, একটা কাভার লাগাইছি। এই কাভারের ভিতরে একটি ম্যাগনেট সুইচ লাগানো হয়েছে বা চেঞ্জ ওভার বা অনেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টর বলে, যাই হোক নাম একই। তো এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আমরা ডিবি বক্সে না লাগাই কেন উপরে লাগাইলাম, তারও কিন্তু একটা কারণ আছে। অনেক সময় দেখবেন কি ডিবি বক্সে আমরা যে কটা লোড দিই সেই পরিমাণ কিন্তু সেই অনুপাতে কিন্তু আউট স্পেস জায়গা থাকে না, এক্সট্রা কোনো জায়গা থাকে না। এই কারণেই কিন্তু আমরা ডিবি বক্সের উপরে আলাদা একটা কাভার দিয়ে ম্যাগনেট সুইচটা লাগাইছি। তো এই ম্যাগনেট সুইচটা হচ্ছে এসি কারেন্ট প্লাস ডিসি কারেন্টের ক্ষেত্রে এই ম্যাগনেট সুইচটা কাজে লাগাইছি। তো ওই ম্যাগনেট সুইচ অনেক কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা মূলত এই কাজে ব্যবহার করছি। এখন দেখা গেছে অনেকে আইপিএস লাগায়, আইপিএস লাগালে কিন্তু তাদের আইপিএসের ভিতরে রিলে থাকে। যারা এই জেনারেটরের কারেন্ট যারা ব্যবহার করেন, যে লাইনের জেনারেটরের কারেন্ট, তাদের জন্য এই ম্যাগনেট সিস্টেম। আর গ্রাম অঞ্চলে কিন্তু ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু মানে বিশেষ করে বাজারের আশপাশ দিয়ে আপনার জেনারেটরের লোডের কারেন্ট থাকে, যে দেখা গেছে ভাড়ায় যে জেনারেটরের লোডের কারেন্ট থাকে সেখান থেকে প্রতি মাসে মাসে একটা বিল পেটের সিস্টেম আছে, সেখান থেকে লোড নিয়ে লাইন চালায়। এখানে আর একটা বিষয় বলার আছে, অনেকে হয়তো বলতে পারেন যে লাইনের কারেন্ট কেন চালাবো, আইপিএস ব্যবহার করতে পারি। তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আইপিএসের চেয়ে লাইনের যে ডিসি কারেন্ট, মানে যারা ভাড়া চালিত, সেই কারেন্ট কিন্তু অনেক দিক দিয়ে সুবিধা। যেমন আপনার আইপিএস লাগাইলে 6 মাস 1 বছর পর কিন্তু আইপিএস এর ব্যাটারি চেঞ্জ করতে হয়। আর লাইনের যে ডিসি কারেন্ট যে লাইনের, সেগুলো কিন্তু প্রতি মাসে মাসে ভাড়া দিতে হয়, ব্যাটারি চেঞ্জ করার কোনো থাকে না। হিসাবে গড়ে পড়তে মিলিয়ে কিন্তু আপনি দেখা গেছে কি আপনার ওই ভাড়া চালিত লোডের যে ডিসি কারেন্ট, এগুলাই আমার হিসেবে বেস্ট ভালো।